বিষয়বস্তু নামাজি ও বেনামাজি। আমি নামাজের পক্ষে সাবিয়া পারভিন। আমি নামাজের বিপক্ষে সামিহা খাতুন। এই বলে আমাদের মোকালামা পেশ করছে। বাড়িতে একা বসে থাকতে ভালো লাগছে না, যান একটু ঘুরে আসি। আরে সাবিয়া বোন, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আরে সামিয়া বোন, আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না, কিছু মনে করবো না, তুমি বলো কি বলবে। হ্যাঁ, ভালো আছি বলার আগে আলহামদুলিল্লাহ বলতে হবে, কেননা আমাদের শরীর ভালো রাখেন আল্লাহ। এই তো আমাদের সমস্যা, কোনো কথা বলেই শান্তি নেই। তোমরা যেখানে সেখানে ফতোয়া দাও। রাগ করছো কেন বোন? আমি তো তোমার সঠিক কথাটাই বললাম। বাদ দাও এইসব কথা, এখানে এসো একটু গল্প করি। না বোন, আজান হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে। এখন যদি আমি গল্প করতে বসি, নামাজের সময় চলে যাবে। তুমি এই বয়সে নামাজ পড়ো নাকি? এই বয়সে কি আবার নামাজ পড়ে নাকি? কেন বোন, আমার ওপর নামাজ তো ফরজ হয়েছে, এই জন্য আমি নামাজ পড়ি। কেন বোন, তুমি নামাজ পড়ো না? তোমার ওপর নামাজ ফরজ হয়েছে তো। আরে ধুর পাগলা, এই বয়সে নামাজ পড়বো কেন? এই বয়সে যদি নামাজ পড়ি তাহলে এনজয় করবো কবে? এখন এনজয় করবো, গান শুনবো, সিরিয়াল দেখবো। এই বয়সে নামাজ পড়ছে, আমি তোমার মতো অত পাগলা না। সে কি বলছো বোন? তুমি তো মুসলিম ঘরের মেয়ে, আর তুমি এরকম কথা বলছো কেন? মুসলিম ঘরের মেয়ে তো কি হয়েছে, তাই বলে একটু গান শুনতে পারবো না, একটু সিরিয়াল দেখতে পারবো না? না, দেখা যাবে না। শোনো সামিয়া বোন, আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কেউ যদি ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে ফুটতে হবে। দুনিয়াতে কেউ 100 বছর বাঁচে, আবার কেউ 60-70 বছর বাঁচে, আবার কেউ অতদিন বাঁচে না। এই অল্প সময়ে আমরা দুনিয়ায় কত কিছু করছি, তাহলে ভাবো কত লম্বা সময় হবে সেটা। আমি আসলাম তোমার সাথে গল্প করতে, আর তুমি কি না নামাজ না পড়লে কি যেন আব্দুল কাব্দুল হবে সেই সব শোনাচ্ছ। দেখো বোন, আমার বয়স এখন অল্প, আমি ঘুরবো, এনজয় করবো। আমার বয়স নানি দাদিদের মতো হোক, তখন না হয় নামাজ পড়বো, হাতে তসবিহ নিয়ে গুনবো। একদম একদম শোনাবো কেন? আমি তো তোমার সঠিক কথাটাই বললাম। তবে শোনো বোন, কিতাবে এসেছে যে ব্যক্তি নামাজের রক্ষণাবেক্ষণ করবে, তার পক্ষে নামাজ কিয়ামতের দিন নূর, জ্যোতি, দলিল ও মুক্তির কারণ হবে। আর যে ব্যক্তি নামাজের রক্ষণাবেক্ষণ করবে না, তার পক্ষে নামাজ নূর, জ্যোতি, দলিল ও মুক্তির কারণ হবে না। এবং সেই ব্যক্তি কিয়ামতের দিন কারুন, ফিরাউন, হামান এদের সাথে থাকবে। কারণ ফিরাউন, হামান এরা আবার কারা? এরা সব কাফের, এরা কেউ ইসলাম মানতই না। তুমি যাই বলো বোন, তুমি নামাজ পড়ে কিছু পাও বলে। আমি নামাজ পড়ে না কিছু পাই না বলে। এত কষ্ট করে শীতের সময় কেউ